এবার উড়িষ্যা ভ্রমণকালে আমার সুযোগ হয়েছিল ভদ্রক জেলার কোঠারে রামকৃষ্ণ মিশনের একটি বিশেষ আশ্রম দর্শন করার। এই আশ্রমটি এমন একটি বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে যে বাড়িতে শ্রী শ্রী মা সারদা দেবী একটানা ৬৬ দিন অবস্থান করেছিলেন। শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত শ্রী বলরাম বসুর জমিদারি ছিল উড়িষ্যার কোঠারে। বলরামবাবুর স্ত্রীর অনেক দিনের বাসনা ছিল যে শ্রী শ্রী মাকে তিনি কোঠারের এই বাড়িটিতে নিয়ে আসবেন এবং সেখানে তার সেবা ইত্যাদি করবেন। বলরাম বসুর স্ত্রীর এই মনের ইচ্ছা পূরণ করবার জন্য শ্রী শ্রী মা কোঠারে আসেন এবং এই বাড়িটিতে একটানা ৬৬ দিন শ্রী শ্রী মা অবস্থান করেন। শ্রী মায়ের উপস্থিতিতে সেবার কোঠারে খুব ঘটা করে সরস্বতী পূজার আয়োজন হয়েছিল এবং পূজার দিনে সস্ত্রীক বলরামবাবুর পুত্র রামবাবু শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিলেন এবং আরও কিছু ভক্তেরও সেদিন মন্ত্র দীক্ষা দিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। কোঠারের তৎকালীন পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘটনাচক্রে পড়ে খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছিলেন। এই সরস্বতী পূজার দিন শ্রী শ্রী মায়ের বিধানে দেবেন্দ্রবাবু রামকৃষ্ণ বসুর গৃহদেবতা রাধাশ্যাম চাঁদজির সামনে যথাবিধি প্রায়শ্চিত্ত করে গায়ত্রী ও যজ্ঞোপবীত গ্রহণ করেন এবং তিনি শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষাও লাভ করেন। সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমার সামনে সেবার সেই বাড়িটিতে উৎকল দেশীয় যাত্রাগান হয় এবং শ্রী শ্রী মা সেই যাত্রাগান অত্যন্ত উপভোগ করেছিলেন। কোঠারের এই বাড়িটি তাই শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে অতি বিশেষ একটি বাড়ি এবং এখানের বৈশিষ্ট্য এই যে গর্ভ মন্দিরটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে তৈরি এবং শ্রী শ্রী মা এখানে রাজরাজেশ্বরী রূপে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মধ্যমণি হয়ে বিরাজিতা।